নমস্কার, আমি বিজয় আর আমি আজকে আপনাদের দেখাতে চলেছি বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন। দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনি এখানে এক কপি পাসপোর্ট সাইজ ছবি উপরের সাদা অংশতে সিগনেচার করে সাটিয়ে দেবেন এবং এখানে দেখবেন ইংরেজি বড় হাতের অক্ষরে ফর্ম পূরণ করুন। আপনাকে সবগুলি ইংরেজি বড় হাতের অক্ষরে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফর্ম ফিল আপ সাবমিটের পর দুয়ারের সরকার থেকে রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দেওয়া হবে। এরপর আধার নম্বর, আপনি এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন। প্রত্যেকটি ঘরে একটি করে সংখ্যা বসিয়ে দেবেন এবং উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী আপনার যে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত যে মোবাইলটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। লিঙ্গ, আপনি পুরুষ হলে এখানে টিক করবেন, ফিমেল হলে এখানে টিক করবেন এবং আদার্স হলে এখানে টিক করবেন। আর জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে দিবেন তারিখ, মাস, বয়স অনুযায়ী। আর এখানে আপনার বয়সটি লিখবেন 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত আপনি এখানে লিখে দিবেন। এরপর একটু নিচে দিকে দেখবেন এখানে রয়েছে বাবার নাম, পিতার নাম, আপনি এখানে আপনার পিতার নামটি লিখে দিবেন এবং নিচে রয়েছে মাতার নাম, এখানে আপনার মায়ের নামটি লিখে দিবেন। আর স্পাউস বা স্বামী বা স্ত্রীর নাম, এখানে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি আপনার স্ত্রী বা স্বামীর নামটি লিখে দিবেন। এরপর এখানে দেওয়া আছে ক্যাটাগরি ইফ নট জেনারেল, আপনি যদি জেনারেল নন অর্থাৎ আপনি যদি এসটি, এসসি, ওবিসি এগুলোর মধ্যে হয় তাহলে আপনি এখানে টিক দিয়ে দেবেন। এখানে টিক দিয়ে দেবেন। টিক দিয়ে দেওয়ার পর নিচে কাস্ট সার্টিফিকেট নাম্বার, এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আপনি লিখে দিবেন। এখানে দেখছেন বৈবাহিক অবস্থান, এখানে আপনার বৈবাহিক অবস্থানটি আপনি টিক করে দিবেন। আপনি আনম্যারিড হলে আনম্যারিড টিক করবেন এবং বিধবা বা বিপত্নী হলে এখানে টিক করবেন, বিবাহিত হলে এখানে টিক করবেন আর বিচ্ছিন্ন হলে এখানে টিক করবেন। বাড়ির নম্বর বা প্রাঙ্গণ নম্বর, আপনার যদি বাড়ির নম্বর বা প্রাঙ্গণ নম্বর, প্রেমিসিস নম্বর থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখানে আপনার ভিলেজ, টাউন, সিটি এটা অবশ্যই বসিয়ে দিবেন, প্রত্যেকটি করে একটি করে অক্ষর দিয়ে দিবেন এবং পোস্ট অফিস এখানে দিয়ে দিবেন। আপনার ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত এখানে আপনি বসিয়ে দিবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে লিখে দিবেন, পুলিশ স্টেশন এখানে বসিয়ে দিবেন এবং ডিস্ট্রিক্ট, পিনকোড, রাজ্য অলরেডি দেওয়া আছে। তারপরে একটু নিচে লক্ষ্য করবেন এখানে দেওয়া রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, এখানে আপনার রোলটি বসিয়ে দেবেন এবং এখানে আপনার নম্বরটি বসিয়ে দেবেন। আপনি যে সালে মাধ্যমিক পাস করেছিলেন সেই বছরটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং আপনি যে বোর্ড থেকে পরীক্ষা পাস করেছিলেন সেই বোর্ডটি আপনি এখানে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত তা আপনি এখানে অবশ্যই লিখে দিবেন। এরপরে নিচে রয়েছে বর্তমান পেশা, আপনি যেহেতু যুবদের জন্য বেকার ভাতার ফর্ম ফিল আপ করছেন সেই জন্য আপনি এখানে অবশ্যই আনএমপ্লয়ি লিখে দিবেন এবং নিচে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড সংযুক্ত আছে সেই ব্যাংকের নাম লিখবেন এবং শাখা এখানে আপনি লিখে দিবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড আপনি এটা অবশ্যই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাতে পেয়ে যাবেন। এরপরে রয়েছে আপনি কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। আপনি যদি কোনো স্কলারশিপ পান, স্কলারশিপ বাদে আপনি যদি কোনো সরকারি সুবিধা পেয়ে থাকেন এখানে অবশ্যই হ্যাঁ দিবেন, না পেয়ে থাকলে না ঘরে টিক দেবেন এবং এখানে সেটির বিবরণটি আপনি লিখে দেবেন। তারপরে দেখুন এখানে দেওয়া আছে সংযুক্ত পত্রের তালিকা, প্রত্যেকটি কপি আপনি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিবেন। এখানে দেওয়া আছে মাধ্যমিক বা সমতুল্য অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য মার্কশিট, আধার কার্ড এবং ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, আর আপনি যদি এসটি, এসসি, ওবিসি হন কাস্ট সার্টিফিকেটের জেরক্স, প্রত্যেকটি আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন এবং যেসব ডকুমেন্টস আপনি দিচ্ছেন তা পাশের ঘরে অবশ্যই টিক দিয়ে দিবেন।
তারপরে এখানে দেখুন রয়েছে স্বঘোষণা সেলফ ডিক্লারেশন। এখানে বলা আছে আমি এত দ্বারা ঘোষণা করছি আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গের সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া। যদি এই সময় আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। তারপরে এখানে দেওয়া আছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্রের আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। এখানে অবশ্যই ক্যান্ডিডেট সিগনেচার দেওয়া থাকবে এখানে, আর তারিখটি বসিয়ে দিবেন। তারপরে এখানে দেখছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটা ক্যাম্প থেকে আপনাদেরকে নম্বরটি দিয়ে দেওয়া হবে এবং নিচে আপনার নাম ওখানে আপনি লিখতে পারেন, না লিখলেও কোনো অসুবিধা নেই, এবং আপনার স্বামী বা পিতার নামটি লিখবেন, আপনার অ্যাপ্লিকেশন ডেট লিখবেন এবং মোবাইল নাম্বার আর আধার নাম্বারটি আপনি লিখে দিবেন। যদি আপনি না লিখেন কোনো অসুবিধা নেই। তারপর অফিস থেকে যারা ফর্মটি রিসিভ করবেন তারা এখানে ডেট দিয়ে দিবেন এবং অফিসের একটা সিগনেচার দিয়ে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনাকে দিয়ে দেওয়া হবে। এটি আপনি সঙ্গে রাখবেন এবং পরবর্তী ক্ষেত্রে যদি আপনার না হয় বা কোনো সমস্যা হয় আপনি এই রিসিভ নিয়ে ব্লক অফিস বা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে এর খোঁজ খবর আপনি জানতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করি সকলেই বুঝে গেছেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কোন জায়গায় কি লিখবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যতটা সম্ভব আপনাদেরকে সহযোগিতা করব। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।